মা, একটু শোনো তো, একটা সমস্যা হয়ে গেছে। ছোট মামা এইমাত্র ফোন করেছিলেন। কি হলো আবার এই সাত সকালে? আমার তো আকাশ দেখেই বুকটা কেঁপে উঠছে, আর তুই এসে এমন মুখ করে দাঁড়িয়ে আছিস। বলছেন শুধু তারা না, সাথে আরও অনেকে আজ আসছেন। ওদিকের আত্মীয় স্বজন সবাই মিলে আসবেন বলেছেন। মোট মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে মা। কি দ্বিগুণ? আজকেই? এত মানুষের জন্য আমাদের হাতে থাকা জিনিসপত্র, বসার জায়গা, সবকিছুই তো কম পড়ে যায় রে। সেটাই তো চিন্তা মা। আর এদিকে দেখো আকাশের অবস্থা, মনে তো হচ্ছে একটু পরেই ঝড় নামবে। দুটো দুশ্চিন্তা একসাথে হাজির হলো। হ্যাঁ, আকাশটা তো ভালো ঠেকছে না। বাগানের পেয়ারাগুলোও যদি ঝরে পড়ে যায়, তাহলে আজকে মাখার কি হবে কে জানে। তুমি জানো মা, এই মাখাটা শুধু খাবার না, এটা তোমার জন্মদিনের সবচেয়ে বড় অংশ। এটা ছাড়া তো দিনটাই অসম্পূর্ণ মনে হবে সবার কাছে। জানি রে, তাই তো বলছি। আর সময় নষ্ট না করে এখনই লেগে পড়তে হবে। আকাশ যা দেখাচ্ছে, বেলা গড়ার আগেই আমাদের কাজ সেরে ফেলা উচিত। তাহলে কি করব বলো তো মা? এত সব একসাথে সামলানো তো সহজ কথা নয়। মানুষও বাড়ছে, সময়ও কমছে। এখন ঘাবড়ালে চলবে না রে। ঘাবড়ে গেলে কোনো কাজই ঠিকমতো এগোয় না। সবাইকে ডাক, কাজ ভাগ করে নিতে হবে। হাতে সময় বেশি নেই, তাই ঝটপট করে লেগে পড়তে হবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি সবাইকে ডেকে তুলছি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। রাধা, গোপাল, ওঠো, এবার বেলা হয়ে গেছে। আজ নানুর জন্মদিনের কথা ভুলে গেলে নাকি? বাড়িতে তো এখন হুলস্থুল কাণ্ড হচ্ছে। আর 5টা মিনিট মামি, প্লিজ। কাল রাত করে ঘুমিয়েছিলাম। 5 মিনিট না, এক্ষুনি ওঠো। রান্নাঘরে সুশীলা মাসি একা হিমশিম খাচ্ছেন, আর বাজারের জিনিসও এখনো আনা হয়নি। শোনা যাচ্ছে আজ আত্মীয় স্বজনদের সংখ্যাও নাকি বেড়ে গেছে। বেড়ে গেছে মানে? আরো লোকজন আসছে? তাহলে তো বাজারের লিস্টটাও বড় হয়ে যাবে গো। ঠিক তাই। মিষ্টির প্যাকেট, রঙিন কাগজ, ফুল আর বাতাসা। লিস্টটা রান্নাঘরের টেবিলে কিন্তু রাখা আছে। দেরি করো না, সময় কম। আরে যাচ্ছি যাচ্ছি, এত তাড়া দিচ্ছ কেন? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? দাও তো লিস্টটা দাও, আমি দেখে নিয়ে বেরিয়ে পড়ছি। আমিও উঠে যাচ্ছি মামি, চিন্তা করো না। বলো প্রথমে কোন কাজটা করতে হবে? তুমি আগে হাত মুখ ধুয়ে নাও জল দিয়ে, তারপর নানুর কাছে একবার যাও। মা বলছিলেন সবাইকে ডেকে নিয়ে কাজ ভাগ করে দেবেন। হ্যাঁ, তো জিনিস তো একবারে সাইকেলে নেওয়া কঠিন হবে। আচ্ছা দেখি, দুবারে গেলেও সমস্যা নেই, তবে তাড়াতাড়ি সারতে হবে। তুমি বরং প্রথমে সবচেয়ে জরুরি সেগুলো নিয়ে আসো আগে, পরে বাকিটা আনলে চলবে। মিষ্টি আর ফুলটা আগে দরকার। বুঝেছি, তাহলে আমি প্রথমে ওগুলোই নিয়ে আসছি। রাধা, তুই নানুর কাছে যা, আমি বেরুচ্ছি। ঠিক আছে দাদা, তুই সাবধানে যাস। আকাশের যা রং দেখছি, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। হ্যাঁ, আকাশ কিন্তু সুবিধের লাগছে না। ঝড় শুরু হওয়ার আগেই ফিরে এসো। চিন্তা করো না, আমি ঝটপট ফিরে আসছি। তোমরা এদিকটা সামলাও। দাদা, ফেরার পথে যদি সময় থাকে তো একটু বাড়তি বাতাসাও নিয়ে আসিস। মানুষ যখনই বেড়ে গেছে, তখন সব কিছুই বাড়তি লাগবে। ঠিক আছে, খেয়াল রাখবো। তুই আর মামি ততক্ষণে নানুর কাছে গিয়ে দেখ কি কাজ ভাগ করে দেন। পার্বতী দি, মানুষ বললে তো হাড়ের মাপও মাপতে হবে। তুমি হিসেব করেছো কতটা লাগবে, নাকি এখনো খাতাতেই আটকে আছো? করছি করছি, কিন্তু হুট করে এভাবে সংখ্যা বাড়লে হিসেবটা এলোমেলো হয়ে যায়। আগে ভেবেছিলাম 20-25 জন, এখন শুনছি 40-এর কাছাকাছি। 40? তাহলে তো একেবারে অন্যরকম হিমশিম খেতে হবে গো। শুধু মাখা না, বাকি খাবারও তো সেই অনুযায়ী বাড়াতে হবে। ঠিক বলেছিস, কিন্তু তার আগে বাগানের পেয়ারাগুলো নিয়ে ভাবতে হচ্ছে আমাকে। আকাশের যে অবস্থা দেখছি, বেশিক্ষণ অপেক্ষা করাও ঠিক হবে না। সেটাই তো আমিও বলতে যাচ্ছিলাম। তাহলে এক কাজ করি, বাগানে যতটা পেয়ারা আছে সব আগে পেড়ে ফেলি ঝড় নামার আগে, না হলে সব নষ্ট হয়ে যাবে আর মাখাও হবে না। ঠিক বলেছিস, চল আর দেরি না করে তাহলে এখনই লেগে পড়ি। মাকেও বলে দিই একবার। রাধা আর সরলা তো এমনিতেই ঘুম থেকে উঠছে। মাকে চিন্তায় ফেলো না দি, তুমি আর আমি ছেলে মেয়েরা মিলে সামলে নেব। শুধু হাত চালাতে হবে জোরে, আর মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, আমি রাধা আর সরলাকে ডেকে মই আর ঝুড়ি নিয়ে বাগানে পাঠাচ্ছি। তুই এখানে রান্নাটা এগিয়ে রাখ। আচ্ছা, তবে একটা কথা বলি দি, এত মানুষ আসছে বলে ভয় পাওয়ার কিছু নেই। মনে আছে গতবার যখন হুট করে অতিথি বেড়ে গিয়েছিল, আমরা তখনও ঠিক সামলে নিয়েছিলাম।
হ্যাঁ, তা ঠিক বলেছিস। প্রতিবারই কিছু না কিছু ঘটে, তবু শেষমেশ সব ঠিক হয়ে যায়। তাহলে চল, আজও নিশ্চয়ই হয়ে যাবে। যাও তাহলে, আর হ্যাঁ, তাড়াতাড়ি করতে বলো। আকাশ দেখে মনে হচ্ছে না যে বেশি সময় হাতে আছে। তাড়াতাড়ি করো মামি, যত পারি তুলে ফেলি। তুমি শুধু হাতের কাছেরগুলো তাড়াতাড়ি পেরে নাও। এই দিকটায় বেশ কিছু পাকা পেয়ারা আছে। আচ্ছা মামি, এই গাছটা কত পুরনো জানো? নানু বলছিলেন এটা কি দাদুর হাতে লাগানো। হ্যাঁ শুনেছি সেটা। এত বছর ধরেও গাছটা এখনও এত ফল দেয়, ভাবতেই ভালো লাগে। তাড়াতাড়ি করো এবার, ঝুড়ি প্রায় ভরে এসেছে। মামি, বাতাসটা হঠাৎ কেমন জোরে জোরে দিল, গাছের ডালটাও কেমন দুলছে। আর আর দরকার নেই, যতটা হাতে আছে ওটা নিয়ে ঘরে ফিরি। হ্যাঁ হ্যাঁ চলো, ভিজে গেলে সব পেয়ারা নষ্ট হয়ে যাবে। এমনিতেই যা পেয়েছি তা দিয়েই চলে যাবে। এই দেখো পার্বতী দি, সব রঙিন কাগজ আর কাপড় ভিজে একদম নষ্ট হয়ে গেছে। কাল রাতে এগুলো গুছিয়ে রাখা উচিত ছিল। একে তো মানুষ বেড়ে গেছে, তার উপর এখন সাজসজ্জাও নতুন করে করতে হবে। কতগুলো ঝামেলা যে একসাথে এসে হাজির হলো। চিন্তা করো না মাসি, এখনো হাতে সময় আছে। আমরা নতুন করে ফুল আর পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবো। এমনকি আগেরটার চেয়েও ভালো লাগবে, দেখো। কথাটা মন্দ বলিসনি রাধা। ফুল আর পাতা দিয়ে সাজালে বরং প্রাণবন্তই লাগবে দেখতে। রঙিন কাগজের চেয়ে ওটা অনেক বেশি প্রাকৃতিক আর সুন্দরই হবে। কিন্তু ফুল কোথা থেকে জোগাড় হবে এত তাড়াতাড়ি? আর হাতেও তো অনেক কাজ বাকি, রান্নাও তো শেষ করতে হবে। সেটা আমি আর সরলা মামি মিলে দেখে নেব বিকেলের দিকে। তোমরা এখন রান্নার কাজে হাত দাও, এই ঝামেলাটা আর সামলে নেব আমরা। ঠিক আছে, তাহলে সেটাই ভালো হবে। তুই আর সরলা সাজসজ্জার দিকটা দেখিস, আমরা রান্নাঘরে যাচ্ছি। তবে আগে ভেতরে চলো, ভিজে জিনিসগুলো সরিয়ে রেখে আসল কাজে হাত দিই। এভাবে দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট হবে। আমাদের ছোটবেলায় মা যেভাবে মাখা বানাতেন ঠিক এভাবেই বানাচ্ছি। তুই যা করছিস তাতে তো লবণ বেশি হয়ে যাবে রে সুশীলা, একটু হাত সামলে দে। তুমি তো দি বরাবরই বলো রেসিপিটাই তোমার আসল, অথচ ছোটবেলায় মা তো আমাকেই বেশি রান্নাঘরে ডাকতেন, তোমাকে না। ডাকতেন কারণ তুই বেশি জ্বালাতন করতিস। রান্না শিখিয়ে শান্ত রাখতেন মা তোকে। আমাকে ডাকার দরকারই পড়তো না, আমি নিজেই সব শিখে নিয়েছিলাম। ও বাবা, নিজের প্রশংসা নিজেই করে ফেললে দেখছি। ঠিক আছে, তাহলে দেখা যাক কার হাতের মাখা বেশি প্রশংসা পায়। সেটা তো সন্ধ্যেতেই বোঝা যাবে, কার হাতের রান্না কে বেশি খুঁজে খুঁজে খায়। কথায় সময় নষ্ট না করে হাত চালা এবার। থামো থামো, দুজনই সেরা। এবার প্লিজ ঝগড়া না করে মাথাটা বানিয়ে ফেলো। মেহমান তো আর রেসিপির গল্প শুনতে আসছেন না, তারা খেতে আসছেন। তুই তো দেখি বাজার থেকে সেই বিচারক হয়ে বসলি, এত সাহস কোথা থেকে পেলি শুনে? সাহস না মাসি, বুদ্ধি। দুজন ঝগড়া করলে সময় নষ্ট হয়, আর অতিথিরা এসে পড়লে তখন হাত পা ঠান্ডা হয়ে যাবে সবার। ছেলেটা তো ঠিকই বলেছে। ঠিক আছে, এবার দুজনে মিলেই বানাই। প্রতিযোগিতা রেখে একসাথে ভালো কাজ করলে ভালো ফল হবে। তাহলে চলো, তুই মশলা মাপ, আমি পেয়ারা কাটি। মিলেমিশে করলে দ্রুত হবে, ফলও ভালো হবে। এই তো ঠিক কথা। আমি ততক্ষণে বাজারে বাকি জিনিসগুলো গুছিয়ে রাখি, পরে আরেকবার বেরোতে হবে যদি কিছু বাদ পড়ে থাকে। দেখে নে ভালো করে, কিছু বাদ থাকলে এখনই বল, পরে গিয়ে আবার সময় নষ্ট না হয়। মনে হচ্ছে সব কিছু এনেছি, তবে মিষ্টির প্যাকেট আর একটু বেশি আনলে ভালো হতো। যা শুনছি মানুষ তো আরও বাড়বে বিকেলের দিকে। তাহলে বিকেলে আর একবার বেরিয়ে নিয়ে আয়। এখন হাতের কাজে মন দে, রান্নাঘরের অনেক কিছু বাকি এখনো। ঠিক আছে মাসি, আমি বাইরের কাজগুলো গুছিয়ে নিয়ে আবার আসছি, দেখতে তোমাদের কি লাগে। আরে হরিদাস, এসো এসো। আজ তো তোমাকে নিমন্ত্রণ না করলেও তুমি ঠিক চলে আসবে জানতাম। তুমি এখনো ভোলনি দিনটা। কি যে বলো দুর্গা, তোমার জন্মদিনে না এলে চলে? এতগুলো বছর ধরে এই দিনটাতে আমি আসিনি, এমন তো কখনো হয়নি। ঠিকই বলেছ, মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, তাই না? কত বছর হয়ে গেল, তবু মনে হয় যেন সেদিনই। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা যখন তোমার স্বামী নিজের হাতে এই পেয়ারা গাছটা লাগিয়েছিলেন। আমি তখন পাশেই দাঁড়িয়ে দেখেছিলাম উনি কি যত্ন করে চারাটা মাটিতে বসিয়েছিলেন। হ্যাঁ গো, আজও সেই গাছের ফল দিয়েই মাখা বানানো হচ্ছে। প্রতিবারই স্বাদে যেন তাকেই খুঁজে পাই। মনে হয় তিনি আজও আমাদের সাথেই আছেন। সেজন্যই তো বলি, এ বাড়ির প্রতিটা উৎসবে একটা আলাদা প্রাণ আছে।
শুধু জন্মদিন না, এ বাড়ির প্রতিটা অনুষ্ঠানই যেন সেই পুরনো দিনের সুতোয় বাঁধা। তা ঠিক, তুমি তো সেই সময় থেকে এই বাড়ির সব অনুষ্ঠানে থেকেছো, তাই তোমার কাছে এই গাছটা কম গুরুত্বপূর্ণ না। ঠিক বলেছ, আমার কাছে গাছ বাড়ি সবই আমার নিজের পরিবারের মতোই। যাক শোনো, তোমার আজকের হালচাল কেমন? সব ঠিকঠাক চলছে তো? আজ একটা সমস্যায় পড়েছি হরিদাস। লোকজন হঠাৎ করে বেড়ে গেছে, বসার জায়গা একটু টানাটানি হয়ে যাচ্ছে, সকালের ঝড়েও কিছুটা ক্ষতি হয়েছে। শোনো, তোমাদের তো লোকজন বেড়েছে শুনলাম, বসবার জায়গার সমস্যা হলে আমার বাড়ির চেয়ার টুল নিয়ে যেও, লজ্জা করো না। এই তো এক ডাক দূরত্বেই তোমার বাড়ি, তাই না? তুমি না থাকলে এই বাড়ির অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যেত হরিদাস। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি সব সময় পাশে থেকো। ধন্যবাদের কিছু নেই দুর্গা, প্রতিবেশী মানি তো এটা। আমি এখনই গিয়ে চেয়ার টুলগুলো পাঠিয়ে দিচ্ছি, তুমি বাকি কাজ সামলাও। ঠিক আছে, আমি খুব কৃতজ্ঞ তোমার কাছে। যাও, সাবধানে যাও। আর হ্যাঁ দুর্গা, সন্ধ্যায় ফিরে আসবো তোমার সাথে একটু বসতে। অনেক দিন হলো ভালো করে গল্প করা হয় না দুজনের। নিশ্চয়ই এসো, আমিও চাই সন্ধ্যায় একটু নিরিবিলি বসে গল্প করতে। এতদিনের বন্ধুত্ব তো শুধু কাজের কথাতেই সীমাবদ্ধ থাকা উচিত না। তা ঠিকই বলেছ, রোজকার ব্যস্ততায় আমরা তো আজকাল সেভাবে বসাই হয় না আমাদের। আজকের দিনটা তাই দুজনের জন্য একটু বিশেষ হয়ে থাকুক। সেটাই হোক তাহলে, তুমি এসো, আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য। মা, আরও একটা খবর আছে। বড় মামার পরিবারও আজ এসে পড়ছে। তারা তো আসার কথা ছিল না প্রথমে। তাহলে তো আরও ভালো, মানুষ যত বাড়বে বাড়ির আনন্দও তত বাড়বে। খাবারের হিসেবটা তাহলে আর একটু বাড়িয়ে নে শুধু। কিন্তু মা, বারবার হিসেব বদলাচ্ছে, মাথা গুলিয়ে যাচ্ছে। সকালে 20-25টা ভেবেছিলাম, এখন 50-এর কাছাকাছি। ঘাবড়াস না, যত মানুষ আসুক সবার জন্যই ব্যবস্থা হবে। এ তো আনন্দের দিন, চিন্তার দিন না। তা ঠিক বলেছ, কিন্তু আজ এতবার পরিকল্পনা বদলাতে হচ্ছে, মনে হচ্ছে যেন প্রতি ঘন্টায় নতুন কিছু ঘটছে। এটাই তো জীবন রে, পরিকল্পনা যতই করি শেষে সব কিছু নিজের মতো করেই ঘটে। তবু দেখবি শেষমেশ সবটা সুন্দর মিলে যায়। সেটাই ভাবছি, মাখার পরিমাণ তো বাড়াতে হবে। দেখি সুশীলাকে গিয়ে বলি এখনই। যা, তবে ঘাবড়ে যাস না। আজকের দিনটা যত মানুষই হোক শেষমেশ ভালোই কাটবে। আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। তোমার কথা শুনলে কেমন সাহস পাই। ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও এখানে। যা মা, আর শোন, বেশি চিন্তা করিস না। মানুষ বাড়লে আনন্দও বাড়ে, শুধু হাতের কাজটা একটু গুছিয়ে নিলেই হবে। ঠিক বলেছ মা, তোমার কথাতেই মন শান্ত হয়ে যায়। আমি এক্ষুনি সুশীলাকে খবরটা জানিয়ে আসছি। আর হ্যাঁ, গোপালকেও বলিস বাজার থেকে ফেরার পথে আর একটু মিষ্টি বা ফল পাওয়া যায় যদি, তাহলে নিয়ে আসতে। বাড়িতে বাড়তি মানুষ আসবে তো, কাজে লাগবে। ঠিক আছে মা, ওকে আমি ফোন করে বলে দিচ্ছি। তুমি নিশ্চিন্তে বসো, আমরা সামলে নেব। গুড় তো প্রায় শেষের পথে। এত মানুষের জন্য সামান্য গুড়ে কিছু হবে না। সে কি মাসি, সকালে তো মনে হচ্ছিল যথেষ্ট আছে, এখন তো দোকানও অনেক দূর, যাওয়া আসায় অনেক সময় লেগে যাবে। মানুষ বেড়ে যাওয়ায় মাখার পরিমাণ তো বাড়াতে হয়েছে, তাই গুড়ও বেশি লাগবে হিসেবের চেয়ে। এখন উপায় বের করতে হবে। দোকানে যাওয়ার মতো সময় নেই এখন মাসি হাতে, অন্য কোনো উপায় আছে? দোকানে যাওয়ার দরকার নেই, হরিদাস কাকার বাড়িতে নিশ্চয়ই গুড় থাকবে। উনি তো নিজের হাতেই খেজুর গুড় বানান প্রতি বছর। তুই একবার গিয়ে দেখ তো। ঠিক বলেছ, উনি তো এমনিতেই আজ এখানে চেয়ার টুল পাঠাচ্ছেন। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি ততক্ষণে বাকিটার প্রস্তুতি এগিয়ে রেখো। হ্যাঁ, তাড়াতাড়ি যাস, সাবধানে যাস, রাস্তা একটু ভেজা আছে। চিন্তা করো না মাসি, আমি এক্ষুনি ফিরে আসছি গুড় নিয়ে। ততক্ষণ তুমি মশলাগুলো গুছিয়ে রাখো। আর শোন, হরিদাস কাকাকে বলিস আমাদের হয়ে ধন্যবাদ জানাতে। উনি আজ সকাল থেকেই কতভাবে সাহায্য করে যাচ্ছেন। ঠিক আছে মাসি, নিশ্চয়ই বলবো। উনি সবসময়ই এমন, কখনো কোনো কিছু চাইতে হয় না, নিজে থেকেই এগিয়ে আসেন। ঠিক তাই, এই পাড়াতে তো এমন মানুষ কমে যাচ্ছে দিন দিন। যাই হোক, তুই তাড়াতাড়ি যা, আমি ততক্ষণে বাকি রান্নাটা এগিয়ে রাখি। কাকা, একটা উপকার লাগবে। আমাদের বাড়িতে গুড় প্রায় শেষ হয়ে গেছে। আজ এত মানুষ আসছেন, আপনার কাছে যদি কিছু গুড় থাকে। আরে এ আবার কি কথা মা,
আমার ঘরে যা আছে সবই তো তোমাদেরই। দাঁড়াও, নিয়ে আসছি এক্ষুনি। এটা নিয়ে যাও, গত মাসই বানিয়েছি, একদম তাজা। আর শোনো, দুর্গার জন্মদিনে তো আমারও একটা দায়িত্ব থাকে, তাই না? অনেক ধন্যবাদ কাকা, আপনি না থাকলে আজ সত্যি বিপদে পড়ে যেতাম। এই সময় দোকানে যাওয়াটাই কঠিন হয়ে যেত। ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই মা। এ বয়সে এসে এইটুকু সাহায্য করতে পারলেই আমার ভালো লাগে। এ পাড়ায় আমরা সবাই তো একে অপরের জন্যই আছি। সত্যি কাকা, আপনার মতো প্রতিবেশী পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। বলো তো রান্নাঘরে আর কিছু লাগবে কিনা? না মা, আপাতত এটাই যথেষ্ট মনে হচ্ছে। যদি আরও কিছু লাগে নিঃসংকোচে চলে এসো, আমি তো এখানেই আছি। না কাকা, এখন এটাই যথেষ্ট। আমি এবার ছুটি নিই, বাড়িতে সবাই অপেক্ষা করছে। যাও মা, সাবধানে যেও। আর বলো দুর্গাকে আমি একটু পরই চেয়ার টুল নিয়ে হাজির হব। নিশ্চয়ই বলবো কাকা, আপনি আসলে নানুও খুব খুশি হবেন। সারাদিন তো আপনার কথাই বলছিলেন। তাই নাকি? তাহলে তো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে দেখছি। যাও মা, সাবধানে ফিরে যাও। গোপাল, ছোট মামার গাড়ি মাঝ রাস্তায় কাদায় আটকে গেছে। তুই একবার গিয়ে ওদের নিয়ে আসতে পারবি অন্য রাস্তা দিয়ে? অবশ্যই নানু, আমি এখনই বের হচ্ছি। ওই পুরনো মাঠের পাশ দিয়ে গেলে অনেকটা সহজ হবে। ওই রাস্তাটা এখনো শক্ত আছে। সাবধানে যাস বাবা, রাস্তাঘাট এখনো ভেজা আছে, গাড়ি আসতে চালাস। তাড়াহুড়ো করার দরকার নেই। চিন্তা করো না মা, আমি ওদের নিয়ে ঠিক সময় ফিরে আসবো। তোমরা এদিকের কাজ সামলাও, ওদিকটা আমি দেখছি। ভালো করে দেখে শুনে যাস, আর পৌঁছেই একটা ফোন করিস। আমরা এখানে অপেক্ষা করছি, দেরি করিস না। ঠিক আছে নানু, এখনই বেরোচ্ছি, তোমরা চিন্তা করো না। সবাইকে নিয়ে সময় মতোই ফিরবো। সাবধানে যাস, আর রাস্তায় কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন করবি। ছেলেটা বড় হয়ে গেছে সত্যি, কখন কত দায়িত্ব নিয়ে নেয়, নিজে থেকে এগিয়ে যায়। ঠিক বলেছ মা, ছোটবেলায় যে ছেলেটা সবসময় আমাদের পেছন পেছন ঘুরতো, আজ সেই দায়িত্ব নিয়ে সবাইকে সামলাচ্ছে। এই দেখো, পুরনো কাগজের বদলে এবার ফুল দিয়েই সাজিয়ে ফেলেছি। দেখতে আরো সুন্দর লাগবে। সকালে সেই নষ্ট হওয়া কাগজের চেয়ে এটা অনেক ভালো। সত্যি তো, মাঝে মাঝে এমন হুট করে বদলানো পরিকল্পনাই সবচেয়ে সুন্দর ফল দেয়। কে জানতো সকালের ঝড়টাই আমাদের আরো ভালো সাজসজ্জার সুযোগ দেবে। হাতে সময় কম, তবু দেখো সবাই মিলে করলে কাজটা তো তাড়াতাড়ি এগোচ্ছে। একা করলে তো এতক্ষণে অর্ধেকটা শেষই হতো না। এটাই তো আসল মজা মামি, একা একা করলে আনন্দটা পাওয়াই যেত না। দেখো প্রতিটা কোণেই এখন কেমন উজ্জ্বল লাগছে। আর একটু ওদিকটায় পাতাগুলো লাগিয়ে দিলে মনে হচ্ছে পুরোপুরি হয়ে যাবে। দেখ তো রাধা, কেমন লাগছে এবার? দারুণ লাগছে মাসি। এবার শুধু আলো লাগানো বাকি, তাহলেই পুরোপুরি রেডি হয়ে যাবে। চলো তাহলে আলোগুলো নিয়ে আসি। বাকিরা তো এখনো পথেই আছেন, ওদের পৌঁছানোর আগেই সব শেষ করে ফেলতে হবে। ঠিক বলেছিস, তাড়াতাড়ি হাতে হাতে কাজ সেরে ফেলি। এই যে দেখো, উঠোনটা এখন কেমন অন্যরকম সুন্দর লাগছে সকালের চেয়ে। সত্যি মাসি, মাঝে মাঝে মনে হয় বিপদটাই আমাদের নতুন কিছু করার সুযোগ করে দেয়। আজকের দিনটাই তার প্রমাণ। চলো এবার কাজগুলো সেরে ফেলি। আলোগুলো ঠিকমতো লাগিয়ে দিলেই উঠোনটা তাহলে সম্পূর্ণ রেডি হয়ে যাবে অতিথিদের জন্য। মা দেখো, সব সমস্যা পেরিয়ে শেষমেশ সবাই একসাথে বসতে পেরেছি। সকালের সেই ঝড়, এত মানুষ বেড়ে যাওয়া, কিছুই আর মনে হচ্ছে না যে সমস্যা ছিল। সকাল থেকে যত ঝড়, যত হুড়োহুড়ি হলো, এই মুহূর্তে সব যেন এক নিমেষে ভুলে গেলাম। তোমরা সবাই মিলে যেভাবে সামলে নিয়েছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। নাও নানু, প্রথম চামচটা তোমারই প্রাপ্য। সারাদিন যা পরিশ্রম হলো, তার শেষে এই স্বাদটাই সবচেয়ে মিষ্টি। ঠিক সেই স্বাদ, যেই স্বাদ তোমাদের দাদুর নিজের হাতে লাগানো এই গাছ থেকে বানিয়ে দিতেন। বছরের পর বছর এই স্বাদটা একটুও বদলায়নি। আজকের দিনটা মনে থাকবে অনেক দিন নানু। এত ঘটনার মধ্যেও শেষটা এত সুন্দর হবে ভাবিনি। রাস্তায় যখন কাদায় গাড়ি আটকে ছিল, তখনও মনে হয়নি সবকিছু এত সুন্দরভাবে মিলে যাবে। সত্যি, প্রতিটা সমস্যা যেন একে একে সমাধান হয়ে গেল। আর তার প্রতিটাতেই আমরা সবাই একসাথে ছিলাম। একা কেউ কিছু করিনি, সবাই মিলে করেছি। এটাই তো নানুর আসল শিক্ষা, তাই না? যত সমস্যাই আসুক, একসাথে থাকলে সব সহজ হয়ে যায়। সত্যি বলতে নানু, আজকের দিনটা যতটা ঘটনায় ভরা ছিল, ততটাই যেন আমাদের সবাইকে আরও কাছে নিয়ে এলো।
ঠিক বলেছিস, জীবনটা তো এমনই, মাঝে মাঝে ঝড় আসে, বাধা আসে, কিন্তু যারা একসাথে থাকে তারা সব কিছুই সহজে পার করে ফেলে।